এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুরের কাছে ভক্তরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতেন। বললেন, আত্মস্থ মানে কি ঠাকুর? আত্মস্থ মানে আমাদের সত্তার অনুকূল যা কিছু দাঁড়িয়ে আছে তাই নিয়ে থাকা, আর তার যা পরিপন্থী তাকে এড়িয়ে চলা। আত্মস্থ মানে এক কথায় ইষ্টস্থ। কূটস্থে ইষ্টকে স্মরণ মনন করা, আর বাকি সব সংসারের তিনি সং, আর বাকি তিনি সার, আর বাকি সবই সংবস্তু। তাই কোনো জিনিসকে আমল না দেওয়া, লিপ্ত না হওয়া, কোনো ঈশ্বর ছাড়া বাকি চিন্তাকে প্রশ্রয় না দেওয়া, আশ্রয় না দেওয়া, এমন ভাবে যিনি সবসময় তদ্গত চিত্ত হয়ে তাঁর গভীর প্রেমে আবেগে ভালোবেসে তাকে নিয়েই থাকতে চান, তিনি আত্মস্থ। অর্থাৎ তিনি পরমাত্মা, আমার আত্মা তাতে বিরাম নিয়ে চরম শান্তি লাভ করুক, এই আশায় তিনি সব সময় তাতেই থাকতে চান। সেটাই নিজ ঘর বাসা। ধাম ও ধাম ও নিরক্ষত চলে, পাবে নিজ ঘর বাসা। তাই ক্লান্ত পরিশ্রান্ত আত্মা 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে এতদিনে সেই পরমাত্মার দীক্ষা গ্রহণ করে, তার আদেশ নির্দেশে তার সাধন ভজন করে পৃথিবীর সমস্ত ব্যক্তি বা বস্তু থেকে লাঞ্ছনা গঞ্জনা পেয়ে এবার সে নিজের সত্তায় ফিরে যেতে চায়। তাই তাকে নিয়েই মত্ত থাকতে চায়। বাকি সব অসার সেটা উপলব্ধি করতে পারে, যা কিছু সবই অসার, তিনি একমাত্র সার, এই নিয়েই সংসার। সঙ্গে থাকতে আর রাজি নয়, সার বস্তুর সন্ধান পেয়ে গেছি। এই যে চরম তৃপ্তি, চরম আনন্দ, এই পরমানন্দ পরমেশ্বর পরমাত্মাকে নিয়ে, একেই বলে আত্মস্থ হওয়া। আর এই আত্মস্থ হতে যে গেলে ত্রিকুটস্থ ইষ্ট দেবতাকে মনে রাখতে হবে, এবং আত্মস্থ হতে পারলেই আত্মার চরম শান্তি লাভ হয় তাই নয়, সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়, প্রবৃত্তির বন্ধন থেকে মুক্তি পায়। তাই পিঞ্জরের বাঁধা পাখি আজকে উন্মুক্ত হলো। এই বিশ্বপিতার সাধন ভজন, দুবেলা নাম ধ্যান প্রার্থনা করতে করতে চেতনার জাগরণ হলো। জীবনের আসল উদ্দেশ্য, আসল সুখ শান্তিকে খুঁজে পেল। একেই বলে আত্মস্থ হওয়া। পরমাত্মার সঙ্গে আত্মার মিলনের ফলে চরম পরম আনন্দ উপভোগ করা। অলৌকিকত্ব মানে কি ঠাকুর? ঠাকুর বললেন, যা সাধারণত দেখতে পাওয়া যায় না, আমরা তার কারণ জানতে পারি না। যদি সে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয়, আধ্যাত্মিকতা আর কিছুই নয়, বিজ্ঞানের চরম রূপ। বিজ্ঞান গবেষণা করে করে আবিষ্কার করে কারণকে, আর আধ্যাত্মিকতার মূল মরকজ হচ্ছে ওই নাম ধ্যান। তাই নাম ধ্যান করলে পৃথিবীর কিছুই অজানা থাকে না তার। সমস্ত কারণের কারণ যিনি, তিনি স্বয়ং গুরুর গুরু, সকলের স্রষ্টা যিনি, সেই পরমেশ্বরের পরমাত্মার দীক্ষা গ্রহণ করেছি। তাই সবসময় নামে মশগুল হয়ে থাকলে সব কারণ তার জানা হয়। তখন সে বিজ্ঞানী হয়ে ওঠে, বেদবিদ হয়ে ওঠে। এই জ্ঞান যার হয়নি,
সে কারণ বুঝতে পারে না কোনো ঘটনার। তাই সে মনে করে এটা অকারণে ঘটেছে। তাই সেটাকে সে অলৌকিক বলে মনে করে। ঠাকুর বললেন, পৃথিবীতে অলৌকিক বলে কোনো জিনিস হতে পারে না। তুমি জানতে পারছো না, বুঝতে পারছো না, তাই অলৌকিক মনে হচ্ছে। তুমি যদি জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো এবং সেই মতো কাজ করে এগিয়ে যাও, তো নিশ্চয়ই তুমি জানতে পারবে। আর অজ্ঞানতাই দুঃখের কারণ। এই জানতে না পারাটা আমাদের অজ্ঞানতা। আর এই অজ্ঞতা স্তূপীকৃত হতে থাকে যখন, তখন আমরা সবটাকে আশ্চর্য মনে করি, সবটাকে অলৌকিক মনে করি। তা কিন্তু মোটেই নয়। আমাদের মন বৈজ্ঞানিকভাবে যদি ভাবিত হয়, তবে আমরা সব অলৌকিকের ব্যাখ্যা জানতে পেরে মনে সন্তুষ্ট থাকে। এটাকে, এই না জানাটা, অর্থাৎ আমি বিজ্ঞানকেও জানব না, আমি ধর্মকেও প্রকৃষ্ট রূপে জানব না, তাই অজ্ঞান থেকে যাব, এটা এক ধরনের পাপ, অধর্ম। তাই যুক্তি বুদ্ধি বিসর্জন দিতে নেই, ধর্মহানি ঘটাতে নেই। প্রকৃত ধার্মিক হয়ে ওঠো। 24 ঘন্টা নামের অনল জ্বালিয়ে রাখো। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো ঘটনা তোমার অজানা থাকবে না। কোনো মানুষ সম্মুখে এলে তার ভূত ভবিষ্যৎ বর্তমান তুমি দেখতে পাবে। শুধু যুক্তিবাদী হলেই হয় না, এর জন্য চাই ভক্তি আর যুক্তি আর সুস্থ জীবন আর সাধনা। দেহটাকে আমাদের বাঁচিয়ে রাখার এত চেষ্টা কেন ঠাকুর? আমরা তো সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন অর্জুনকে যে আত্মা অবিনশ্বর, তার মৃত্যু নেই, তাকে নাড়া যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু আত্মাকে মারাও যায় না, আগুনে দগ্ধ করা যায় না, আবার জলে পোড়ানো যায় না। তাহলে আমাদের এত ভয় কি? সেই জিনিস তো আমাদের ভেতরে আছে, যার দয়াতে আমরা বেঁচে থাকি, নড়তে পারি, চড়তে পারি, কথা বলতে পারি, বৃদ্ধি হয় আমাদের। আত্মা গতিশীল, তাই আমাদেরও গতি আছে। শিশু থেকে যুবক, প্রৌঢ় থেকে বৃদ্ধ, তারপরে মৃত্যু। তাহলে শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। তাহলে কেন এই আত্মবোধ আমাদের থাকে না বলে দেহটাকে বাঁচাবার জন্য এত চেষ্টা? পঞ্চভূতের মধ্যেও আত্মা আছে। মাটি, জল, বাতাস। আমরা মরতে চাই না, কারণ এই শরীরটা হচ্ছে সাধনার জন্য ঈশ্বর প্রদত্ত সম্পদ। এই শরীরকে যদি আমরা সুষ্ঠু না রাখি, বাঁচিয়ে না রাখি, তবে আমরা আত্মা দিয়ে সাধনা করতে পারবো না, পরমাত্মার কাছে পৌঁছাতে পারবো না। তাই স্বর্গের সিঁড়ি বলা হয়েছে এই শরীরটাকে। তার স্তরে স্তরে সাধনার মাধ্যমে আমাদের মানসিকতার পরিবর্তন হয়, প্রবৃত্তির পরিবর্তন হয়। প্রবৃত্তাধীন থাকতে হয় না, প্রবৃত্তাধীশ। প্রবৃত্তিকে চাকরের মতো কাজে লাগাতে পারি আমার ইষ্ট পূজায়, ইষ্টের সেবায়। তবেই আমার জীবন সার্থক হয়। তবে প্রবৃত্তির বন্ধন থেকে মুক্তি লাভ হয়। আর এই সবের জন্য, সাধনায় উন্নতি করার জন্য চাই শরীর। অশরীরী আত্মা কোনো সাধনা করতে পারে না, কোনো উন্নতির লেশ থাকে না। সেই জন্যে আজকে প্রত্যেকটা জীব তার দেহকে রক্ষা করতে চায়। প্রতিহিংসা, প্রতিরোধ, এ তার স্বভাবগত বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা এবং বাড়া, এর স্বভাবগত বৈশিষ্ট্য। শ্রেষ্ঠ জীব মানুষ তার শরীরকে বজায় রাখবে কেন? না তো সাধনা করবে। স্বর্গের সিঁড়ি,
স্টেপ বাই স্টেপ মেরুদণ্ড সোজা করে বসে ত্রিকুটে তাকে বসিয়ে সব সময় অনর্গল নাম করতে করতে তার প্রতি অনুরাগ ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের আপনজন হয়ে ওঠে, দেব মানুষে পরিণত হয়ে ঈশ্বরত্ব লাভ হবে এই জীবনে। সেই শরীরটাই যদি নষ্ট হয়ে যায়, অকালে চলে যায়, তাহলে আর সাধন করবে কি করে? ঈশ্বর প্রাপ্তি হবে না। সাধন না করলে সত্তা বা ঈশ্বর পাওয়া যায় না। সেই জন্যই এই শরীরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ঠাকুর বললেন, শিবিগ্রহের মন্দির ভেবে পূজা করিস শরীরটাকে, সুস্থ এবং সহনপটু সদাচারে রাখিস তাকে। তাই বিগ্রহের মন্দির, কারণ এই মন্দিরে কে থাকেন? পরমাত্মা স্বয়ং থাকেন। তাই জড় পদার্থের তৈরি হয়েও তিনি আমাদের চেতন রাখেন। তিনি এই শরীর ত্যাগ করে দিলেই আমাদের ডেড বডি হয়ে যায়। সেই জন্য শরীরটাকে সজীব রাখতে হবে, সুষ্ঠু রাখতে হবে, সবল রাখতে হবে, বিগ্রহের মন্দির ভেবে পূজা করতে হবে, পবিত্র রাখতে হবে। আর পরমপিতা যেন এই মন্দিরে বসবাস করেন প্রকট হয়ে, তার সত্তার খোরাক হিসাবে সাধন ভোজন করতে হবে নিয়মিত, তার নির্দেশ মতো। এই আদর্শ ছেড়ে দিলে হবে না। তাইলে ধর্মচ্যুত হয়ে গেলেই শরীরের পতন হবে। বিধির বিধান মোতাবেক আমাদের এই শরীরকে রক্ষা করে চলতে হবে মন্দির ভেবে। জীবনটা যদি না থাকে তবে অনন্ত জীবনকে পাবো কি করে? দেহতে আত্মা থাকবে, আর আত্মা অমর। কিন্তু যদি সেই অমর আমার শরীরে স্থান না পায়, শরীরটা নষ্ট করে ফেলি আমার নিজের ইচ্ছায়, কেউ বা নেশা করে, কেউ বা অকারণে বিভ্রান্তি সৃষ্টি করে দুশ্চিন্তায় কুঁকড়ে মরে আমাদের যে শরীরটাকে লম্বা করে টেনে প্রত্যেক শ্বাস প্রশ্বাসের মধ্যে নাম করলে আয়ু বৃদ্ধি করা যায়, সেই পদ্ধতি জেনেও আমি অবহেলা করে শরীরটাকে নষ্ট করেছি তিলে তিলে, আর সাধন থেকে বঞ্চিত হয়েছি। মানুষ আবার সেই আত্মা নতুন দেহ ধারণ করবে, জ্ঞানগম্যী হবে, আবার সদ্গুরুর দীক্ষা পাবে, তারপরে সাধন ভোজন শুরু করবে। আবার কিছুদিনের মধ্যেই প্রত্যেক শরীরই বৃদ্ধ হবে, জরা আসবে। এই জরা বৃদ্ধ অবস্থায় সে অপারক হয়ে যাবে, আর নাম ধ্যান সাধন ভোজন করতে পারবে না। তাই যতদিন আমার ক্ষমতা, শক্তি, সমর্থ ভরে উঠে সাধন ভোজন করার ইচ্ছা, এগুলো যদি সময় থাকতে আমরা না করি, সারা জীবন আফসোস করে আর পাওয়া যাবে না। সেই জন্য সযতনে শরীরটাকে রাখতে হবে, আর দীর্ঘদিন পরম পিতার প্রতি গভীর অনুরাগ নিয়ে নাম ধ্যানে ব্রতী হয়ে তার কাজ, তার কর্ম, তার চিন্তা, এছাড়া আর কোনো কাজ নেই। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। ঠাকুরকে প্রশ্ন করছেন যে, আচ্ছা, ব্যাধি ও মৃত্যুর মূল কারণটা কি ঠাকুর যদি একটু বলে দেন? আমরা কেন ব্যাধিগ্রস্ত হই, কেন আমাদের মৃত্যু হয়? শ্রী ঠাকুর বললেন, উৎস বিমুখ যার চলন, টুকরো মিতেই তার মরণ। কি অদ্ভুত কথা, কি বিজ্ঞান! উৎস বিমুখ হলে মানুষের জৈবিক সংস্কৃতিটা ধীরে ধীরে ভাঙনের দিকে এগিয়ে থাকে। কোহেসিভ স্ট্রাকচার অফ ইন্টারসেকুলার অ্যাফিনিটি, অন্তঃকোষীয় সংস্থিতি সম্মিলনী গঠন, জিনিসটা দুর্বল হয়ে পড়তে থাকে। ভালোবাসা যত উপচে উঠবে, মানুষের জীবনী শক্তি তত বৃদ্ধি পেতে থাকবে। একজন বললেন, মৃত্যু তো অবধারিত প্রত্যেকটা মানুষের। শ্রী ঠাকুর বললেন, মৃত্যু অবধারিত এটা মেনে নেওয়ার মধ্যে কোনো পৌরুষত্ব নেই, বরং
মৃত্যুকে কি করে জয় করতে হয় সেইটা আবিষ্কার করাই কৃতিত্ব। তারই প্রচেষ্টায় লাগো। স্মৃতিবাহী চেতনা লাভ করলে সেটা একদিক দিয়ে মৃত্যুকে জয় করার সামিল হয়। এটা ক্ষণস্থায়ী। যদি এই জীবনেই আমরা সম্পূর্ণ তাঁর হয়ে উঠি, তাহলে বাকি সব বিষ্ঠান কেটে যায়, প্রবৃত্তি চলে যায়, ঈশ্বরময় হয়ে থাকে। মৃত্যুকালে ঈশ্বরময় হয়ে নাম ধ্যান করতে করতেই যদি তার মৃত্যু হয়, ঈশ্বর প্রাপ্তি হয়ে তাঁর চরণে ঠাঁই হয়, স্বর্গরাজ্যে বাস হয়, তাকে জন্ম মৃত্যুর পারে সে চলে যায়। পুরুষোত্তমের সৎমন্ত্রে দীক্ষা নিয়ে এই তার লাভ হয়। দেবলোক থেকে দেবতাদের পূর্ণ কর্মফল শেষ হয়ে গেলে আবার মানব রূপে আসতে হয়, ধরাধামে এসে আবার পূর্ণ কর্ম সংগ্রহ করতে হয়। কিন্তু পুরুষোত্তমের দীক্ষা কেন শ্রেষ্ঠ? না তো অন্য কোনো দেবদেবীর সৎমন্ত্রে দীক্ষা নিলে, অন্য কোনো দেবদেবীর মন্ত্রে দীক্ষা পেলে তাকে দেবলোকে ঠাঁই হয়, আবার সেখান থেকে ফুরিয়ে গেলে সুকর্ম আবার সংগ্রহের জন্য জন্ম নিতে হয়। তাই জন্ম মৃত্যু লম্বা হলেও আসতে হয়, যেতে হয়। আর পুরুষোত্তমের দীক্ষা নিয়ে যারা গোলক ধামে যায়, দয়াল ধামে পৌঁছায়, তাদের জন্ম মৃত্যুর পার স্থায়ী, তাদেরকে আর ফিরে আসতে হয় না কখনো। সেই জন্যে আমাদের মৃত্যুকে আমরা অবলুপ্ত করতে পারি। তাই শরীর থাকলে শরীরের পতন হবে, সেটাকে ভুল করে মানুষ মৃত্যু বলে। কিন্তু তার আত্মার মৃত্যু হবে না। আত্মা অবিনশ্বর। আত্মা এই শরীর যখন শেষ পর্যন্ত তাঁরই গুণকীর্তন করতে করতে ত্যাগ করবে, তখন সেই আত্মা পরমাত্মার সঙ্গে মিলন হবে। যেমন করে নদীগুলো জল গিয়ে পড়ে সমুদ্রে, গভীর সমুদ্রে মিশে যাওয়ার পরে আর সেই জলের কূল কিনারা পাওয়া যায় না। সমস্ত আত্মা সেই মহাসমুদ্র পরমাত্মার সঙ্গে মিলন হয়। আকাশং পতিতং তৈব যথা গচ্ছতি সাগরম। ভাগবতের কথা, যে আকাশ থেকে জল পড়ে আর সাগরে মিলন হয়। যেখানে যেখানে জল পড়ে সেই আত্মাগুলো ছোট ছোট নদী, নালা, পুকুর, পুষ্করণী, কুয়ো এইসব হয়ে আবার শুকিয়ে সূর্যতাপে বাষ্প হয়ে উপরে ওঠে, আবার মেঘরূপে বৃষ্টি হয়ে আবার পড়ে। এই ঘূর্ণচক্র ছাড়ে না। উপায় কি? একেবারেই মৃত্যুর মৃত্যু ঘটে যায় যদি শ্রেষ্ঠ গুরু পুরুষোত্তমের দীক্ষা পায় আর তার সৎমন্ত্রের দীক্ষা নিয়ে তার নির্দেশ মতো জীবন অতিবাহিত করতে পারে। তার চিন্তা, তার কর্ম, তার ধ্যান, তার নাম করতে করতেই, তার মূর্তি ভাবতে ভাবতেই দেহত্যাগ হয়, তখন সে পরম ধামে পৌঁছে যায়। শেষে ঠাকুর শাস্ত্রে বলে মায়া অনন্ত। তার মানে পরিমাপন জিনিসটা আদিও নেই, অন্তও নেই। সত্তার রূপ আছে, সেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম। আমরা দেখতে পাই না সত্তাকে, অস্তিত্ব নাস্যাৎ হয়ে গেছে। রেডিওর কথা কোন মুলুক থেকে কোন মুলুকে ভেসে আসে, আর যদি আমরা ধরেই নিই যন্ত্র না থাকে, তাহলে আমরা বুঝতে পারি না যে ওই দূরের ধ্বনি তরঙ্গায়িত হয়ে স্পন্দন কত দূর থেকে আমাদের কানে পৌঁছাচ্ছে। এই ধারণা করতে করতে মানুষ সূক্ষ্মাতি সূক্ষ্মে প্রবেশ করতে পারে। স্পন্দনটা ওই শব্দেরই সূক্ষ্ম শরীর বলে যদি আমরা ধরে নিই, তবে একথা সত্য যে সূক্ষ্মই হোক আর যাই হোক, শব্দটা যেখানে ঢং এরকম সেই সুরে উচ্চারিত হয়, ধ্বনি তরঙ্গের মাধ্যমে হুবহুব সেই জিনিসটাই
রূপায়িত হয়ে আমাদের কানে এসে পৌঁছায়। মৃত্যুর পর আমাদের সবকিছু না হলেও প্রধান জিনিসগুলি হচ্ছে এই শরীর আর থাকতে পারে না, এ তো পচনশীল। তাই বিজ্ঞানসম্মত হয়ে বলা যায়, শরীরের পতন হলেও তার সংস্কার কর্মফল নিয়ে আত্মা আবার নতুন দেহ ধারণ করে। এইভাবে কর্মফল ও সংস্কার সংগ্রহ করার উপায় হচ্ছে, সে যদি শেষ সীমা পর্যন্ত না পৌঁছাতেও পারে, তবুও কর্মফল বৃথা যায় না। পূর্ব জন্মের কর্মফল তাকে নতুন শরীরে আবার ভোগ করতে হয়। তাকে বলা হয় সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল। আর সে নতুন জীব নতুন কর্ম আবার সৃষ্টি করে, তাই কৃত কর্মফল। তাই সৎকর্মের কখনো মৃত্যু নেই, আবার অসৎ কর্মেরও মৃত্যু নেই। যত গোপনেই যা করা হোক কেন, তার ফল সঠিক আমি পাবই, দুদিন আগে আর পাছে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে আত্মস্থ মানে সত্তার অনুকূল যা, তাই আত্মস্থ। কুটস্থে তাকে স্মরণ করতে হয়। আর নাম ধ্যান করলে পৃথিবীর সব জানা তার জানা হয়ে যায়। পৃথিবীতে অলৌকিকতার স্থান নেই, অজ্ঞানতাই দুঃখের কারণ। আত্মা অবিনশ্বর, আত্মা গতিশীল। সাধনার জন্য সুস্থ রাখতে হয় শরীরকে। নাম করলে আয়ু বৃদ্ধি হয়। মৃত্যুর সময় তার নাম করলে দেবলোকে স্থান পায়। পুরুষোত্তমের দীক্ষা নিয়ে তার কর্ম করতে করতে গোলক ধামে গেলে মৃত্যুর চক্রে, জন্ম মৃত্যুর চক্রে আর তাকে পড়তে হয় না। তখনই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়। সৎকর্মের কখনো মৃত্যু নেই। সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুস্থ থাকুন, নীরোগ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই প্রার্থনা করি দয়ালে রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন আত্রি দাস মা। জয় গুরু। জয় গুরু মা, সকলকে আনন্দিত জয় গুরু। জয় গুরু। নয়েজ ক্যান্সেলেশন করা আছে তো? হ্যাঁ মা, হ্যাঁ মা। জয় গুরু। এলে গো তুমি মোদের মাঝে, করিতে যে নির্ভয়, করিতে যে নির্ভয়। এলে গো তুমি মোদের মাঝে, করিতে যে নির্ভয়, করিতে যে নির্ভয়। তোমার গাহি জয় গো দয়াল, তোমার গাহি গো জয়, তোমার গাহি জয় গো দয়াল, তোমার গাহি গো জয়। এলে গো তুমি মোদের মাঝে, এলে গো তুমি মোদের মাঝে, করিতে যে নির্ভয়, করিতে যে নির্ভয়। তোমার গাহি জয় গো দয়াল, তোমার গাহি গো জয়। বিপুল মোহবিহ্বল জীবন মোরে করেছ বিফল, বিপুল মোহবিহ্বল জীবন মোরে করেছে বিফল। তোমার পরশে দূর হলো আজি, তোমার পরশে দূর হলো
জীবনের পরাজয়, জীবনের পরাজয়, তোমার গাহি জয় গো দয়াল, তোমার গাহি গো যবে তুমি এসে দাঁড়ালে সম্মুখে, যবে তুমি এসে দাঁড়ালে সম্মুখে, মোদের জীবন ভরিল কি সুখে, যবে তুমি এসে দাঁড়ালে সম্মুখে, মোদের জীবন ভরিল কি সুখে, স্নিগ্ধ আবেশে জড়ালে গহিয়া, স্নিগ্ধ আবেশে জড়ালে গহিয়া, দয়াল সুধাময়, দয়াল সুধাময়, তোমার গাহি জয় গো দয়াল, তোমার গাহি গো জয়। পালন পুরানো পোষণে নব প্রাণ প্রেমের শাসনে, ভারুর পালন পুরানো পোষণে নব প্রাণ প্রেমের শাসনে, ধন্য মোরা তব আশ্রয়, ও গো প্রিয় প্রেমময়, ধন্য মোরা তব আশ্রয়, ও গো প্রিয় প্রেমময়, তোমার গাহি জয় গো দয়াল, তোমার গাহি গো জয়, তোমার গাহি জয় গো দয়াল, তোমার গাহি গো জয়, তোমার গাহি গো জয়, তোমার গাহি গো জয়। জয় গুরু। দাদা জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর। তোমার গাহিব জয় গো দয়াল, তোমার গাহিব জয়। জয় দিলে জল পাওয়া যায়। জীবনে জয় জয়কার হয়ে ওঠে যদি আমরা তার জয়গানে মুখর হয়ে উঠি। পরম পিতার রাতুল চরণে অপূর্ব নিবেদন। আমরা সকলে আপ্লুত হলাম, অনুপ্রাণিত হলাম। আমার এতক্ষণ ইষ্ট প্রসঙ্গ আপনি এক গানে প্রকাশ করে দিলেন। আপনার সার্বিক কল্যাণ প্রার্থনা করব আমরা সকলে মিলে। আপনি যেন সারা জীবন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। পরম পিতাকে মাথায় নিয়ে সারাটি জীবন নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুন। আমাদের সঙ্গে রোজ যুক্ত থাকুন। আর মাঝে মাঝে তার জয় জয়কার শুনিয়ে আমাদের সবাইকে আপ্লুত করে তন্মুখী করে তুলুন। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। ভালো থাকবেন না। জয়। জয় গুরু। এখন আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করে নিয়ে আমরা জয় গুরু বিনয় করব। জয় গুরু। সকল দাদা মায়েদের জয় গুরু। শর্মিষ্ঠা মা জয় গুরু। দেবপ্রসাদ দা জয় গুরু। প্রণাম। দাদা জয় গুরু, দাদা জয় গুরু, সবাইকে জয় গুরু, সকলকে জয় গুরু, সকলকে জয় গুরু, সকল দাদা মায়েদের জয় গুরু। জয় গুরু, সকলকে জয় গুরু। জয় গুরু সবাইকে, অম্লানদা জয় সবাইকে গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু। কতবার লাগবে? না লাগালে তো হবে না। জয় গুরু সবাইকে।
এই প্রভাস দা মিউট করুন দাদা। প্রভাস দা জয়গুরু। প্রভাস দা জয়গুরু। হ্যাঁ পুলকিত। জয় গুরু জয় জয়গুরু গুরু সবাইকে জয়গুরু জয় গুরু। জয়গুরু। জয় গুরু কেউ দাদা জয় জয় গুরু গুরু। সকল দাদা মায়েদের জয় গুরু, খুব সুন্দর। সবাইকে জয় গুরু দাদা, জয়গুরু প্রণাম নেবেন। জয়গুরু জয়গুরু জয় গুরু জয় গুরু মা, সবাইকে জয় গুরু সকলকে জয়গুরু। জয় গুরু। সবাইকে জয়গুরু সবাইকে জয় গুরু। জয় গুরু সবাইকে জয় গুরু দাদা মায়েদের সবাইকে জয় গুরু। আচ্ছা জয় গুরু পুলকিতের একটা জয় গান, গুরু। জয় গুরু, পুলকিতের একটা গান শুনলে ভালো হতো না? জয় গুরু। পুলকির একদম গান ভালো আর লাগবে, এই ভালো লাগবে। ধ্বনি পুলকিতে গান ধ্বনি বলতে বলুন। পুলকিত একটা গান হবে নাকি বাবা? নমিষ্ঠা মা, লেফট হচ্ছি মা, জয় গুরু। হ্যাঁ দাদা জয় জয়গুরু। গুরু, শর্মিষ্ঠা মা জয় গুরু। জয়গুরু জয়গুরু সত্যনারায়ণ দা, কৃতিকান্ত দা জয়গুরু, সবাইকে জয়গুরু। দাদা জয়গুরু। অম্লান দা আছে নাকি? জয়গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু। জয়গুরু। সীতানাথ দা জয়গুরু জয়গুরু জয়। জয় গুরু। মিয়াসিমা জয় গুরু জয় গুরু। করতে বলি পুলকিতকে, হ্যাঁ 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 হ্যাঁ। পুলকিতকে গান করতে আচ্ছা বলুন। পুলকিত, পুলকিত। জয় গুরু দাদা মাঝে জয় সবাইকে গুরু জয় সাধনা গুরু মা জয় আপনি গুরু আমাকে একটু দাদা জয়গুরু জয় গুরু জানাবেন তো। সবাইকে জয় আয়ুষ গুরু। জয়গুরু। হ্যাঁ চন্দ্রশেখর দা জয়গুরু 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 জয়। জয় গুরু শর্মিষ্ঠা দি। জয়গুরু অমিতাভ দা জয়। জয় গুরু শর্মিষ্ঠা দি। জয়গুরু হ্যাঁ হ্যাঁ জয়গুরু হ্যাঁ, জয়গুরু আমি বলুন। যে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিলাম একটু ভেবেছেন আমার জন্য? ও আমার আচ্ছা মার আচ্ছা ব্যাপারে একটু সস্তনির ব্যাপারে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছি। আচ্ছা 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 এবার মনে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দাদা আছে নাকি দেখি। একটু দাদা তো দেখুন। বেরিয়ে গেছে। দাদা বেরিয়ে গেছে, তবে আমার আমার মনে হয় যেটা করছেন সেটা ঠিকই আছে জানেন। হ্যাঁ, ঠিক সেটাই ঠিকই আছে। আমি যে আমার যে মনে হয় যেটা যখন আরম্ভ করেছেন ওটাকে কমানো যায় না কখনো। ঠাকুরকে অর্ঘ্য দেওয়াটা আমার মনে হয় কখনো কমানো যায় না, বাড়ানো যায় কিন্তু কমানো যায় না। যেটা আমি করেছি সেটা থেকে কমানো না যায় না। মেন কথা আমার মা তো ওই সস্তনী করতো 1 টাকা করে আর আচার্য বৃত্তি করতো 2 টাকা করে। তা আমি তো জানি না, আমি অজানা সত্ত্বে আমি মা তো অসুস্থ, মা বলতেও পারে না। আমি 2 টাকা দিয়ে সস্তনী করছি, 1 টাকা দিয়ে আচার্য বৃত্তি করছি। আর স্লিপে গিয়ে দেখলাম কি উল্টো। আমার মনে হয় অজান্তে কোনো জিনিস কোনোটা ভুল হয় না জানেন তো। আচ্ছা যা আচ্ছা জানার পর হয়তো জানার পর যেটা কম আছে সেটা বাড়িয়ে দেবেন, কিন্তু অজান্তে করলে কোনোদিন পাপ হয় না। আচ্ছা কোনোদিন ঠিক পাপ হয় না। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, তাহলে তাহলে আমি যেটা করছি এটাই পাঠিয়ে দেব না? হ্যাঁ 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 ওটাই পাঠিয়ে দেবেন। জয় গুরু। আমার 1 টাকা দুধ জয় পাইনি, গুরু জয় সপ্তাহে ধরে 1 টাকা হবে। আর আচার্য বৃত্তি 2 টাকা করে যায়, হুম। রত্না মা, জয় গুরু। জয় বুঝতে গুরু। পেরেছেন? বলছি মা, আপনি ইষ্টবিধি যেটা করেন, হুম। ইষ্টবিধিকে মানে আচার্য বৃদ্ধি সবসময় কম হবে, ইষ্টবিধি যা করেন তার থেকে কম হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার সস্তনিটা যে কোনো ব্যাপার নেই, আপনার যা খুশি করতে পারেন। হুম। সস্তনি কিন্তু জমা হবে মাত্র 3 টাকা, মানে মানে ওটা যেটা নিয়ম, যেটা 3 টাকা জমা হয় সস্তনি ঘরে। আর আর বাকিটা শিব বাকি মন্দিরে। থাকবে শ্রীমন্দিরে, শ্রীমন্দিরে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এইটা নিয়ম যেটা মানে আমি জানি সেটা বললাম। আর না আপনি ঠিক বলেছেন যা দাদা, হ্যাঁ ঠিক উনি বলেছেন, ওটা ওটা ঠিক ওনারা বলেছেন উনি দাদা। উনি ইষ্টভীতির চেয়ে এটা কম করে, ইষ্টভীতি বড় বেশি করে। ওই করছি আমরা, ঠিক। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ অনেক যা করছেন না ঠিক এটা একদম করছেন। আমার ঠিক মা বলেছেন, তো, একদম ঠিক। আমার মার ইষ্টভৃতি সস্তনী করছি। আমারটা তো অন্যরকম, আমারটা আমিই করি। তো আমার মারটা আমি করছি, আমার মা তো এখন অসুস্থ, হ্যাঁ 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 কোনো তো অসুবিধা বিছানায়। নেই, আপনি যা করছেন হ্যাঁ তাই করুন। ঠিক আছে। আচ্ছা জয় গুরু। ঠিক আছে। পুলকিত তুমি কি আরম্ভ করবে বাবা? আচ্ছা আমি তো তোমার নামটা, আমি তোমার মায়ের নামটা আমি খুঁজে পেলাম না, না হলে তোমার লিস্টেই রাখতাম আজকে, মানে সবার সামনেই করতে। এ সাধনা মা আপনি আমাকে একটু জয়গুরু দা পাঠাবেন তো। আমার কোন এত নাম হয়ে গেছে তো আমি বুঝতেই পারছিলাম না। যাই হোক ননীগোপাল দা, দাদা একটু মিউট করবেন, ননীগোপাল দা একটু। আচ্ছা, জয় গুরু জয় গুরু। হ্যাঁ দাদা মিউট করুন। পুলকিত, আমার নারায়ণ দা কি আছে না নেই? নারায়ণ দা,
জয় গুরু মা, নারায়ণ জয় গুরু। জয় গুরু, সর্বস্তমা জয় জয় গুরু। গুরু। হ্যাঁ দিনেশ দা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। বড় মাছ চয়না পয়সা পয়সা কর চয় না কোন কারণ সাধনা মা, নয়েজ ক্যান্সেলেশনটা একটু করে নেবে। সুখ পাবে শান্তি পাবে সর্বদা ধানা সুখ পাবে শান্তি পাবে সর্বদা ধানা রাধে ধানাম রাধে ধানা রাধে ধানাম জপ রাধে ধানা রাধে ধানাম জপ রাধে ধানাম রাধে ধানাম জপ রাধে ধানা ব্রহ্মা জপে বিষ্ণু ব্রহ্মা জপে বিষ্ণু জপে রাধা ধানা ওইলে সেটা শিব জপে রাধা ধানা ওইলে সেটা শিব জপে রাধা ধানা রাধা ধানাম জপ রাধা ধানা রাধা ধানাম জপ রাধা ধানা কৃষ্ণ জপে বাঁশি সুরে রাধা ধানা কৃষ্ণ জপে বাঁশি সুরে রাধা ধানা রাধা ধানা ওইলে সেটা শিব জপে রাধা ধানা ওইলে সেটা শিব জপে রাধা ধানা রাধা ধানা রাধা ধানা রাধা ধানা রাধা ধানা জপ রাধা ধানা নারদ জপে বিনা সুরে রাধা ধানা নারদ জপে বিনা সুরে রাধা ধানা ওইলে সেটা শিব জপে রাধা ধানা ওইলে সেটা শিব জপে রাধা ধানা রাধা ধানাম জপ রাধা ধানা রাধা ধানাম জপ রাধা ধানা সুখ পাবে শান্তি পাবে জপ রাধা নাম সুখ পাবে শান্তি পাবে জপ রাধা নাম রাধা ধানাম জপ রাধা ধানা রাধা ধানাম জপ রাধা ধানা রাধা ধানাম জপ রাধা ধানা জয় গুরু দারুণ দারুণ, ফাটাফাটি একবারে। হ্যাঁ, আর কি বলবো, এটা সবার সামনে করলে আমার আরো খুশি হতাম। সবাই যদি তোমার পুলকিত ছবিটা হ্যাঁ, ছবিটা ছবি দিয়েছে তো, কালকে তো ভিডিও দিয়েছিল। যাই হোক, ওই ওর ছবিটা পুলকের যদি প্রতিদিন দেখতে ইচ্ছে করে, ওর ছবিটা প্রতিদিন দেখতে ইচ্ছে করে। পুলকিত কালকে কালকে তো দুটো গান আছে, যেদিন কম থাকবে সেদিন দুটো করে ভিডিও দিয়ে গান করবে তো। আমি দাঁড়াতে, সাধনা মা একটু জয়গুরু পাঠাবেন, আপনি জয়গুরু পাঠাবেন আমাকে মোবাইলে। আমি দিয়ে দেবো তোকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় আচ্ছা গুরু আচ্ছা। সর্বস্তমা। হ্যাঁ 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 হ্যাঁ, নবনীতা দি বলো। জয় একটা গুরু। গান করা যাবে? আপনি জয় গুরু। পুলকিত বললে হবে না, আপনি বেশ কি সুন্দর কালকে দাদা বলছিলেন না, খুব ভাল লাগছিল আপনার গলা। খুব ভালো। আমি ভাবছি যে দাদারা আবার সত্যি সত্যি রেগে গেল নাকি। আমি ভাবছিলাম যে পুলকি দাদারা আবার যদি রেগে যায় সেই জন্য। জয় গুরু মা। পুলকিত, হ্যাঁ 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 দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একটা গান করা যাবে না? জয় গুরু। আমি হ্যাঁ অন্য হ্যাঁ লিঙ্কে ভালো হ্যাঁ লাগছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দাদা, গান করা যাবে, নিশ্চয়ই গান করা যাবে। জয় গুরু। আজকের দিনটা খুব শুভ দিন। হ্যাঁ, আমার রাম নিজের বাড়িতে এলেন 500 বছর পর। কি বলবার, খুব আনন্দ দিন